দেওয়া হয় এবং আমরা দেখিয়েছি এই পেজগুলো কারা চালায়, কারা এই বট আইডিগুলো প্যাট্রোনাইজ করে, প্রত্যেকটা আমরা প্রমাণ করেছি। এবং একই সাথে ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা জাহিদ হাসান বলেছে, এই ছাত্র রাজনীতি নিষিদ্ধের জন্য আমি আপনাদেরকে দেখাই যে বেরুবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের জন্য নিষিদ্ধে শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণের মধ্যে এই যে কালো শার্ট যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে এখন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ইয়ামিন। সে মিষ্টি বিতরণ করতেছে ছাত্রদল এখন যে সভাপতি। তো এক পাক্ষিকভাবে শিবিরের উপর দায় দিয়ে দেওয়া। একই সাথে যদি এটা হয়ে থাকে আমি ছাত্রকে দায় দিচ্ছি। হ্যাঁ আমি বলি একটু না আপনি দিবেন না এটা। একই সাথে এই একটু দেখেন এটা আপনি একটু ফ্যাক্ট চেক করেন, আমি খোঁজ নিয়ে এসেছি। ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন যে যুগ্ম আহ্বায়ক মেহেদী, সেও ওই সময়ে যখন ছাত্র রাজনীতি ক্যাম্পাসে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের যখন আন্দোলন হচ্ছিল তখন ছাত্রদলের মেহেদীও ছিল এবং একটু আগে ছাত্র শক্তি যেটা আগে বাক্সা ছিল, বাক্সা সেখানে হাসিব সৌগির সহ আর অনেকেই ছিল। ওই সময় প্রেক্ষাপটটা আমাকে বুঝতে হবে। জুলাইয়ের পরে অগাস্টে যখন আমরা সবাই চাচ্ছিলাম লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি আর না থাকুক, যেটার ভিকটিম ক্যাম্পাসে গত 16 বছর ধরে আমরা সবাই ছিলাম, সে গণরং গেস্ট্রুম কালচার তৈরি করা, জোরপূর্বক প্রোগ্রামে নিয়ে যাওয়া, সেই ট্রমা থেকে শিক্ষার্থীরা কাটাতে পারে না। এবং যে আন্দোলনগুলো হয়েছিল ওখানে 3টা দাবি ছিল। প্রথম দাবি ছিল যে মাকসুদ কামাল ফেসিবাদী ভিসি তার পদত্যাগ, সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি। তা আমরা তো এখনো লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চাই না, যে ছাত্র রাজনীতির মাধ্যমে আপনি ক্যাম্পাসের মধ্যে সে আগের মতো গণরং গেস্ট্রুম কালচার ফিরে নিয়ে আসবেন, আপনার মাদার সংগঠনের পারপাসে ক্যাম্পাসের মধ্যে আপনি সার্ভ করবেন, শিক্ষার্থীদের উপর আবার আপনি হচ্ছে সেই আগের কায়দা পেশি শক্তি প্রদর্শন করবেন। সেই ধরনের মাদার পার্টির পারপাস সার্ভ করে না। মাদার পার্টি আমরা শিবির সম্পূর্ণ স্বাধীনভাবে ইন্ডিপেন্ডেন্টলি সব কাজ করে আমরা দিনের জন্য। জামাত ইসলামের সাথে সম্পর্কটা কেমন? সম্পর্ক অবশ্যই তাদের সাথে আমাদের আদর্শিক সম্পর্ক, কিন্তু আমি চ্যালেঞ্জ করছি একটা দিনের জন্য জামাতের এজেন্ডা আমরা ক্যাম্পাসে এই ক্যাম্পাসের মধ্যে দেখে কি আইডেন্টিফাই করতে পেরেছেন যে ছাত্রদল নেতা এইটা মানে বাংলাদেশের কোনো সুস্থ স্বাভাবিক মানুষের বোঝার সক্ষমতা নাই যে এখানে কে কোনটা। এটা নিয়ে আমিও চ্যালেঞ্জ নিয়ে গেলাম। ছাত্র দলের যদি কেউ এই ছাত্র রাজনীতি বন্ধ প্রক্রিয়ার সাথে থাকে সে আর ছাত্র দল কোনোদিন করতে পারবে না। বাংলাদেশের একটা ঘটনা এই ধরনের কোথাও ঘটনায় যে ছাত্র রাজনীতি চলবে না ছাত্র দল কেউ করছে। আমার মনে হয় সাদিক কায়েম যে পর্যাপ্ত স্টাডিজ করে কি পড়ালেখা করে আসছেন বিভ্রান্ত করার জন্য, যেরকম আমরা সমাজকে বিভ্রান্ত করে তার প্রক্রিয়ার একটা অংশ। অবশ্যই যদি ছাত্র দলে সেই ছেলে হয়ে যায় রাতের ভিতরে বহিষ্কার হয়ে যায়। আচ্ছা ভাই তাহলে আমরা এটা অন রেকর্ড এখানে আমি একটু নামটা বলি। এই লোকের নাম ইয়ামিন। এই যে সাদিক ভাই যাকে চিহ্নিত করছে, এই যে ওই যে কালো শার্ট না ভাই, ওর নাম ইয়ামিন। কালো তো অনেকেই আছে, উনি আচ্ছা ঠিক আছে। যদি হয় তাহলে আপনারা বহিষ্কার করবেন। এটা অন রেকর্ড শান্তাপা উপস্থিত এখানে অনেকটা দেখছেন। ওকে এটা আমরা এটা প্রমাণিত হয় আপনারা এই অনুষ্ঠানের পরে বহিষ্কৃত হচ্ছে। ছাত্র রাজনীতি বন্ধ হবে এই ধরনের কেউ কোনো ই করে না। ওকে এখন আমাকে আরেকটু একটা মিনিট সময় দিবেন। আমি আমান ভাইকে ভীষণ পছন্দ করি। ফেসিবাদী আমলে আমান ভাই অনেক স্ট্রাগল করেছে, আন্দোলন করেছে, জেলে ছিল, গুম অবস্থায় ছিল। আমান ভাইয়ের এখন পর্যন্ত ডান হাতটা বাঁকা অবস্থায় আছে। তো আমি আমান ভাই থেকে খুব আশা করেছিলাম যখন এই নির্বাচিত সরকার আসার পরে আমান ভাইয়ের যে দীর্ঘদিন ধরে তেনারা মবের বিরুদ্ধে কথা বলেছেন, তেনারা গণতন্ত্রের কথা বলেছেন, যখন একটা ফেক স্ক্রিনশটের উপর ভিত্তি করে একজন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহবাগ থানায় যাওয়ার পরে তখন তাকে মব তৈরি করে, সাংবাদিকদের মব তৈরি করে হামলা করা হলো, ওসির সামনে মব তৈরি করে ওর তার যারা সহযোদ্ধা ছিল তার উপর হামলা হলো, ডাকসুর নেতৃবৃন্দ যারা ছিল তাদের উপর হামলা হলো। আমি আশা করেছিলাম আমাদের শ্রদ্ধা আমান ভাই জাতির কাছে হাত তুলে বলবে আমরা এই ঘটনার জন্য প্রকাশ্যে ক্ষমা চাই। এটা একটা কলঙ্কজনক অধ্যায় আমরা রচনা করেছি। আমরা আর জীবনে কখনো এই ধরনের কাজ আপনাদের এত কলঙ্ক ভাই, ওই কলঙ্কের সামনে এটা একদম ম্লান হয়ে গেছে। এইজন্য আমি মাপ চাইলে তো আপনাদের সব জাতি গোষ্ঠী সহ ক্রিমিনাল, এটাকে আপনি ক্রিমিনাল অফেন্স মনে করেন না ভাই? তবে বলেছি আমি বলবো এভাবে সাংবাদিকদেরকে 15 থেকে 16 জন সাংবাদিককে পিটানো, এটাকে আমি শেষ করব। জাস্ট কয়েকটা আমি কোয়েশ্চেন আমান ভাইকে করে তারপর হচ্ছে শেষ করব। এই যে ক্রিমিনাল অফেন্স, এটার বিরুদ্ধে ওনারা কি ব্যবস্থা নিয়েছেন? আজকে প্রায় আমরা 96 ঘন্টা পার করছি। ডাকসু নেতৃবৃন্দের হামলা, শিক্ষার্থীদের উপর হামলা, সাংবাদিকদের উপর হামলা। আমরা দেখতে পাচ্ছি এরাই এখন বিভিন্ন ধরনের হামলা করে তার উচ্ছ্বাস প্রকাশ করছে, যেটা আমরা ছাত্রলীগকে দেখতে পেয়েছি। একই সাথে আমরা দেখতে পাচ্ছি এই যে গুজব পটোকার ছাত্রলীগ তৈরি করছে সারা দেশব্যাপী, এই গুজবটা ছড়াইছে হচ্ছে এখন পর্যন্ত ছাত্রদলের দায়িত্বশীল পর্যায়ে যারা আছে এখন পর্যন্ত তারা নেতাকর্মীদের বিরুদ্ধে সাদিক কায়েম একটু আমি বলি। বিষয়টা হচ্ছে উনি অনেকগুলি কথা বললেন। মবক্রেসি হচ্ছে মবক্রেসির উৎপত্তিস্থলের নাম হচ্ছে মগবাজার। মবক্রেসির প্রবর্তক প্রচলক এরা হচ্ছে মনে করেন ইসলাম ছাত্র শিবিরের লোকজন, এবং মবক্রেসি মনোপ্রাণে লালন ধারণ করতেছে জাসি মানে জামাত এবং শিবির। এ বিষয়ে বাংলাদেশের মানুষের কোনো সন্দেহ নাই। মব তো তাদের, এবং এটা নিজের নামে করতে না পারলে তখন তাদের যে বিসি টিম আছে এবি জুবায়ের মুসাদ্দিকদের মতো এরকম, এদের দ্বারা এটা ওনারা করেন। লেজুর ভিত্তির কথা বললেন, এটা ওই যে মাহফিলে বলেন না, সিল্লে বলেন নাউজুবিল্লাহ, এরকম বলতে মন চাইতেছে। বাংলাদেশে 5ই আগস্টের পরে লেজুর ভিত্তির রাজনীতি চলবে না এই কথা বলে ছাত্র রাজনীতি বন্ধের যে পায়তারা করছিল সেটাও শিবিরের নেতাকর্মীরা বিভিন্ন গুপ্তভাবে করছে। আচ্ছা ঠিক আছে, ওই পর্যন্ত মানলাম, কিন্তু সেই যখন থেকে তারা এই কথা বলা শুরু করেছে তারপর থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বড় লেজুর ভিত্তিক ছাত্র সংগঠনের নাম ইসলামী ছাত্র শিবির। এরকম এই যে সাদিক কায়েম বসা আছে এই জায়গায়, সে ডাকসুর ভিপি হওয়ার পরে আপনি আজকে পর্যন্ত সে যখন আমাদের মাঝখানে কয়েকবার ভূমিকম্প হলো না ঢাকা শহরে, মৃদু ভূমিকম্প,
ঢাকা শহরের অনেক অবকাঠামোগত বিল্ডিং রয়েছে যেগুলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ে দুর্বল, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়কে ইন্টেনশনালি বন্ধ করছে ডাকসু। তারা ভিসি এবং প্রশাসনকে এক প্রকার ব্যবহার করে বন্ধ করে তারা সারা বাংলাদেশে দাঁড়িপাল্লার ভোট চাইছে সাদিক ফরহাদরা। এবং এই জামাতের মঞ্চে আমাদের রাকিব নাসির যতবার না কথা বলছে তার চেয়ে অনেক বেশি সাদিক ফরহাদ দাঁড়িপাল্লার জন্য কাজ করছে সারা বাংলাদেশে। এবং এই যে বিএনপি যতগুলি কর্মপরিকল্পনা নিয়ে আসছে, এই কার্ড সেই কার্ড আবিজবি, এই যে ফ্যামিলি কার্ড, রাগ ভুয়া, এসে এগুলো সাদিক কামের সোচ্চার কণ্ঠ ছিল। সেটা ডাকসুর জন্য যতটুকু কাজ করা উচিত, বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে যে ম্যান্ডেট দিয়ে এখানে বসাইছে সেই ম্যান্ডেটের চেয়ে অনেক বেশি সময় সে জামাতের পিছনে ব্যয় করেছে। এটা কোন ধরনের লেজুর ভিত্তি সেটা উদাহরণ দেব। সুতরাং লেজুর ভিত্তির নিকৃষ্ট উদাহরণ সাদিক ফরহাদের মাধ্যমে এই বাংলাদেশ হয়েছে 5ই আগস্টের পরে, অথচ ওনারা বলে লেজুর ভিত্তির রাজনীতি চলবে না। এটা হলো স্পষ্ট মুনাফিকের একটা জ্বলন্ত উদাহরণ। ঠিক আছে, ওটা করতেছে। এবং সেই উত্তর নিব আমি, আপনি না, যদি ব্যাখ্যাটা বলেন। এত বয়ান করে সেজন্য এটা বললাম। হামলার কথা অবশ্যই হামলা নিন্দনীয়, হামলা নিন্দনীয়। আমাদের ছাত্রদলের পক্ষ থেকে যে তদন্ত টিম মানে কমিটি করা হয়েছে, সেই তদন্ত প্রতিবেদন হয়তো কালকের মধ্যে আসবে। এখানে কি ব্যবস্থা নেওয়া হবে, যদি কি ব্যবস্থা নেওয়া হবে সেটা তো সময় বলে দেবে। বিষয়টা হচ্ছে উনি দুটো প্রক্রিয়া বললেন, এই এবি জুবায়ের এবং মোসাদ্দেক আপনার মানে প্রত্যেকটা ঘটনায়, যেমন 12 তারিখের পরে 13ই ফেব্রুয়ারির কথা, জসিম নামে একজন মারা গেল নিজেদের মুন্সিগঞ্জে, এবং সেটা তাদের জবি জবর দ্বন্দ্ব নিয়ে। সাথে সাথে মনে করেন যে তারেক রহমানের ক্যারেক্টার অ্যাসাসিনেট করা শুরু। আপনি বাংলাদেশে যতগুলি ঘটনা ঘটছে একেবারে আমাদের প্রথমেই মনে করেন তারেক রহমান, খালেদা জিয়া থেকে শুরু মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং তাদের শব্দচয়ন, তাদের কথা বলার ধরন আপনি দেখলে যে আমি বলি ভাই, শিবিরের উপরে কেন চাপাচ্ছেন? অন্য সবকিছু তারা রাজনৈতিক করে, দল তো হতে পারে, সবকিছু তারা এমন করে। হতে পারে এই যে নিষিদ্ধ ছাত্রলীগও তো হতে পারে, সেটা কেন ধারণা করছেন? নিষিদ্ধ ছাত্রলীগ যদি হয়ে থাকে, আচ্ছা আমি বলি ভাই এই যে জুবায়ের মোসাদ্দেক এটা করার কারণে আমরা তো হামলা করতে পারি না। না পারি, আমি এটা বলি না। হামলা নিন্দাটাও জানেন, আমি হামলার জন্য কি আমি করবেন? আগে জানা নিলাম। না, হামলার জন্য কি করবেন? ঘৃণা জানাই, আমি কথাটা বলি। শুধু ঘৃণা, 4 দিন হয়ে গেছে আপনারা যারা হামলা করছে এদের ব্যাপারে কি ব্যবস্থা নিছেন? আমি বললাম তো আসলে সময় লাগবে। তো এখানেও একটা বড় ঘটনা না, বড় ঘটনা সব মানে তদন্ত তো সময় লাগবে। ভিডিওতে আপনারা দেখে চিনতে পারেন না কারা দলের কে চিনতে কারা হামলা পারেন? করছে? আপনি শুনেন, এই শুনেন ছাত্র দলের জায়গায় হ্যাঁ। আপনারা যদি থাকতেন না, শিবির যদি থাকতেন না, এই ধরনের ঘটনা আরো বহুবার হইতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে। একটা হইতো না, ছাত্র শক্তির পক্ষ থেকে আই অ্যাডমিট ছাত্র শক্তি কারো উপর হামলা করছে। শুনেন, আমি এটা বলি এই ওদের মাধ্যমে শুনেন, ওদের মাধ্যমে যে বেয়াদবির রাজনীতি, যেই রকমের অশ্লীলতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছে, মনে করেন একটা ঘটনা ঘটে 1 2 3 4 থেকে শুরু করে যে ধরনের অশ্লীলতা করছে, একদিনে বলছেন যেগুলো তোমরা করো না, সীমা লঙ্ঘন করতেছো, আপনারা বলছেন। প্রত্যেকটা আইডেন্টিফাইড, প্রত্যেকের পরিচয় আইডেন্টিফাইড। যদি অপতথ্য প্রত্যেকের ছড়ানো হয় পরিচয় ডিজিটাল পাওয়ার পরও প্ল্যাটফর্মে এই ধরনের গুজব রটানো হয়, তারপরে তো আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। হামলার ঘটনাকে কিভাবে জাস্টিফাই? আমি তো বললাম জাস্টিফাই করি না তো, যারা হামলা করছে সেখানে শুধু নিন্দা জানানো কি আপনার কাছে যথেষ্ট মনে হয়? আমি আশ্চর্য কথা, এই শুনেন, এরা যা করছে এতদিন করছে, আমি তো বললাম আমাদের জায়গায় যদি ওরা থাকতো, শিবিরের লোকজন, এই ঘটনা বহুবার হইতে গেল। আপনি এদের এই 1-1.5 বছরের আমলনামা দেখেন যে এরা কতবার সীমা লঙ্ঘন করছে। আপনারা এক্সাম্পল ক্রিয়েট করেন কোনটার? আমরা যে রাজনীতি না করে আমরা এক্সাম্পল যে ক্রিয়েট করছি, এটা স্বাধীন বাংলাদেশে কোনোদিন হয় না। এই শুনেন, এখানে হলে ফাও খাওয়ার রাজনীতি ছিল, গেস্ট রুম ছিল, এখানে জোর করে প্রোগ্রামে নেওয়ার ব্যবস্থা ছিল, এই শিক্ষার্থীদের না বিশ্বাস উঠে গেছিল। 5 তারিখের পরে থেকে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হলো, একটা সরকার দল আসার পরে আমরা কোথায় ঘটনা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে? বাংলাদেশে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে একটা শিক্ষার্থীকে কেউ ডাক দিয়ে জোর করে প্রোগ্রামে নিচ্ছে? কোথাও কোনো গেস্ট রুম হয়েছে? কোনো ফাও খাওয়া হয়েছে? কেউ কার গায়ে হাত দিচ্ছে জোর করে? এবি জুবায়ের এবং মোসাদ্দেকের ঘটনা যেটা ঘটছে না, বাংলাদেশের সাধারণ মানুষ ঘটনা খুশি হয়েছে। যদি এখানে পোল তৈরি করা হয়, তাহলে বাংলাদেশের 90% মানুষ বলবে যে না, ছাত্রদল অনেক দেরি করছে এই বেয়াদবদেরকে থামানোর জন্য। এটা আমার স্পষ্ট বক্তব্য। ছাত্রদল দেরি করছে। ভাই আমি তো 90% না, আমি একটু বলি আমান ভাইকে এর আগে কাছে আসছি আমি একটু বেগমরা কি নিয়ে শেষ করি। এই ভাই, আপনি তো ছাত্র শিবিরও করেন না, ছাত্রদলও করেন না। আমি একটু বলি না, যে বেয়াদবি করছে আমি একটু বলি না, স্বীকার করেন কিনা? আমি একটু বলি কিসের ফ্যাসিবাদের আচ্ছা ভাই, আমি একটু বলি না। আরে ভাই ফ্যাসিবাদের আমলের বিচার হলে তো আপনি জেলে থাকার কথা। ভাই, এটা আমার টার্ন। আপনি ছাত্রলীগ করতেন, আপনি কিসের ভাই ফ্যাসিবাদের? আমার টার্নটা শেষ করে দেন না ভাই। আমি আপনাদের জাস্ট দুটো কথা বলি। এই জুবায়ের ভাই, জুবায়ের মোসাদ্দেক ছাত্রলীগের বিচার হলে সাদিক কায়েম, ছাত্র শিবিরের ম্যাক্সিমাম নেতা অংশ জেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল কমিটি দিছে। আচ্ছা ভাই একটু শেষ করি। 57 জন আমি তালিকা নিয়ে আসছি। সরাসরি সংশ্লিষ্ট। আচ্ছা আপনি কিছু বলতে যাচ্ছেন? দুটো কথা একটু শুরু করি। প্রথমত আমান ভাই যেটা বলছেন, আমি যেটা বলছিলাম যে মোসাদ্দেক আর জুবায়ের ক্যাম্পাসে এই স্লোগান দিয়েছে যে চাঁদাবাজি করে 3টি দল, লীগ, শক্তি, একদিন আমি একটু বলি না, লীগ, শক্তি, ছাত্রদল। এই চাঁদাবাজির কোনো প্রমাণ নেই। আমরা লিগ্যাল নোটিশ পাঠাইছিলাম যাদের ব্যাপারে, যেটা নোট মানে প্রমাণ দেন, কোনো রিপ্লাই আসেনি। কিন্তু তারপরে যে আমাদের বিরুদ্ধে বলছেন সেটা একবার না, আরো হয়েছে। তবুও আমি মনে করি আমার কোনো একজন ছাত্রশক্তির কোনো আপনার মা বোনদের তুলে কয়দিন গালি দিয়েছেন? আমি একটু শেষ করি না। এরা যে সীমা লঙ্ঘনকারী, এদের বিরুদ্ধে তারা কি ব্যবস্থা আপনি আপনি এখন বলেন সে বলবে যে তারা শিবির করে। আমি একটু বলতেছি, আমি একজন পলিটিশিয়ান হিসেবে, আপনি একজন পলিটিশিয়ান হিসেবে, তার এই সকল কর্মকাণ্ডের মাধ্যমে
আপনি তার উপর হামলাকে জাস্টিফাই করতে পারেন না। এত ফেরেশতা লেভেলের কথা বলেন না ভাই, ঠিক আছে? আমি বাংলাদেশের সিটিজেন, আমি মানুষের মানবাধিকারে বিশ্বাস করি, আমি নাগরিক অধিকারে বিশ্বাস করি, আমি নাগরিক অধিকারে বিশ্বাস করি। দেখি তো কোন অধিকারে বিশ্বাস করেন? আমি নাগরিক বিশ্বাস করি। আরে ভাই 5 তারিখ আমি নাগরিক অধিকারে বিশ্বাস করি। কি অধিকার চর্চা হচ্ছে দেশে? আমি এটা শেষ করি। ডাকসুর নিরপেক্ষতা বজায় রাখতে পেরেছেন কিনা, এই অভিযোগটি বারবার আসছে, আমি আবার আসছি আপনার কাছে। ডাকসুর নিরপেক্ষতা আপনি বজায় রাখতে পেরেছেন কিনা, লেজুর বৃত্তির রাজনীতি করছেন কিনা, জামাতকে বেশি সময় দিচ্ছেন কিনা, আপনি আপনার ছাত্র রাজনীতি বাদ দিয়ে এই প্রসঙ্গে আচ্ছা, প্রথমত আমি বলি আমান ভাই যে কথাটা বলছে, তারা মব তৈরি করছে এই কারণে তাদের উপর থানায় মারা হামলা করা এটা বৈধ, এবং এটাতে দেশ না, এটা বলতে বলি না, আমি বলতে বলি না। সম্পূর্ণ একটা ফেসিবাদী ভাষা। এবং আমি একটু জানতে চাই আমি আমার বলতে বলি না, এই যে এত সীমা লঙ্ঘন করলো আপনারা 15 জন সাংবাদিকের উপর যে হামলা হলো, ওইখানে যে 15 জন, আমি সব ডিটেইলস নিয়ে আসছি এখানে, 15 জন সাংবাদিকের উপর যে হামলা হলো, সাংবাদিকরা কি দোষ করেছে? না, আমি তো বলি না যে সাংবাদিকের হামলা হালাল, আমি এটা বলছি না না, আমি তো এটা বলি না। আপনি থানার মধ্যে সেই যত বড় অপরাধী হোক, থানার মধ্যে গিয়ে মব তৈরি করে, ওসির সামনে মব তৈরি করে হামলা, সেটা কি জাস্টিফাইড? নো, জাস্টিফাইড তো না। আপনি কিভাবে এটাকে জাস্টিফাই না, আমি জাস্টিফাই করি না। আমি আপনাকে প্রশ্ন করছি যে একই জুবাই, সাথে এটা আপনাদের বিষয়, দায়িত্ব ছিল দ্রুত সময়ের মধ্যে তাদেরকে দল থেকে বহিষ্কার করা, তাদেরকে আইনের হাতে তুলে দেওয়া, এবং এটা একটা দৃষ্টান্ত। এবং যারা গুজব ছড়াইছে, এই গুজবটা ছাত্রলীগ তৈরি করছে, আপনারা সারা দেশ ব্যাপী ছড়াইছেন গুজবটা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। এখন এটা না করে আপনারা এখন এটাকে জাস্টিফাই করতেছেন, যেটা খুবই অপ্রত্যাশিত। এবং একই সাথে আমি বলি ডাকসুর যেটা বলছেন, ডাকসুর ইতিহাসে আমরা দায়িত্ব নেওয়ার পরে যতগুলো কাজ অ্যাড্রেস করছি, শিক্ষার্থীদেরকে দেওয়া প্রত্যেকটা কমিটমেন্ট আমরা অ্যাড্রেস করছি, এবং নিরাপদ ক্যাম্পাস গড়ার জন্য যা দরকার প্রত্যেকটা কাজ আমরা করছি। দায়িত্ব নেওয়ার পরে একজন শিক্ষার্থী বলতে পারবে না আমরা দায়িত্ব নেওয়ার পর, আমি ভিপি অথবা ডাকসুর জিএসএস অথবা ডাকসুর যারা আছে, আমাকে একটু বলতে হবে, আপনি ডাকসুর নিরপেক্ষতা নিয়ে কথা বলছেন, এটা আমাকে বলতে হবে। আমরা এই পদ নিয়ে কাউকে এরকম থানা গিয়ে মব তৈরি করছি, হামলা করছি, কারো গায়ে এজাল করছি, আপনি জানেন আপনি লোক পাঠাইছেন, কখনো আমরা করি না। আপনি লোক পাঠাইছেন, আর কিসের মিথ্যা বলেন? এবং ক্যাম্পাসের অনাবাসিক বহুবার আপনি ব্যবহার করছেন, কি করছে একটু বলি। ডাকসুর যে কি কাজ করেছে একটু আমাকে একটু বলতে দেন, যেহেতু আপনি বলেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, এখানকার যে অনাবাসিক শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি যে হচ্ছে আপনার পরিবহন সংকট, পরিবহনের হচ্ছে শনিবারের বাস সার্ভিস চালু করা, সান্ধ্যকালীন বাস সার্ভিস চালু করা, ছাত্রীদের জন্য নতুন বাস, এই সব কিছু আমরা নিয়ে এসেছি। সেন্ট্রাল মসজিদের 65 বছর সংস্কার হয় না, আমরা দায়িত্ব নিয়ে সেটা আমরা কাজ করছি 3.5 কোটি টাকা। বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট দূর করার জন্য যেটা দীর্ঘদিন 241 কোটি টাকার প্রকল্প যেটা আসছে, সেটার জন্য দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু হয়ে যায়, সেটার জন্য আমরা কাজ করছি। আবাসনের ক্ষেত্রে যেন কখনো আর এখানে আদুবাইদের অথবা গণরম গ্যাস রুম কালচার, এটা আবার আপনি দেখে নেন, আদুবাই বলতে যেকোনো হইতে পারে, ঠিক আছে? কেউ যেন কখনো গণরম গ্যাস রুম কালচার করতে না পারে। কমেন্ট আপনি একজন আদুবাই, কারণ আপনি তো মাস্টার শেষ করার জন্য আগে এটা হলটা থাকে না, ওইটা আদুবাই বলেন, আপনি আদুবাই, ওই যে 36 জন হলে যে সিট দেওয়া, 5 বছর আগে শেষ হয়ে যাওয়ার কথা, 36 জনকে হচ্ছে বিশ্ববিদ্যালয় পড়াশোনা থেকে সিট দেওয়া, ভাই এই ধরনের এই কথা বলে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে মজলুম মানুষের উপর জুলুম করতেছেন, যারা ওটা আমরা রেসপেক্ট করি, তাকে কিন্তু ছাত্রলীগের নির্যাতনের কারণে ঘটনাটি আনছি সাদিক কায়েম, আপনি শেখ তাসনিম আফরোজ ইমির যে ঘটনাটি ঘটলো, যে ঢাবি শিক্ষার্থীকে আটকের প্রতিবাদে শাহবাগ থানার সামনে ডাকসু প্রতিনিধি ইমিকে হেনস্থা করে থানায় দিল, তখন আপনার ভূমিকা কেমন ছিল? আপনার ভূমিকাটা জানতে চাই। যে ছাত্র শিবিরের একজন কর্মীকে থানা আটক করলো, ডাকসু নেতাদের সাথে ছাত্র দলের নেতা কর্মীদের হামলার ঘটনায় আপনাদের ভূমিকা কি একই রকম ছিল কিনা? মানে বিভিন্ন সময় আমরা বিভিন্ন রকম ভূমিকা দেখি, তো এই জন্য জানতে চাচ্ছি। ওই সময় গিয়ে হচ্ছে ছাত্রদল এবং ছাত্র শক্তি, ছাত্র শিবিরের এবং হচ্ছে আমরা ডাকসু প্রতিনিধিরা গিয়েছিল, কিন্তু এইভাবে কারো উপর হচ্ছে আমরা এইবার যেভাবে আমাদের সাংবাদিক একজন বোন, আপনি তখন জান না কি লাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেয়ের উপর এরকম মব তৈরি করলো, তখন সে নিজে তো ওখানে মব তৈরি করেছে, সে নিজে ওখানে যারা গিয়েছিল তাদের উপর হামলা করেছে, তার নেতৃত্বে যারা ছিল এতগুলো ছেলে হামলা করেছে, ওখানে হামলা করেছে, আমরা দেখতে পেয়েছি। সে যখন মাইকে শেখ মুজিবের ভাষণ চালাচ্ছিল, না শেখ মুজিবের ভাষণ যখন চালাচ্ছিল, আল্লাহ দেখতেছে, তার আশেপাশে যারা ছিল তারা কিন্তু তার উপর হামলা হয়েছে, তারা আশেপাশে যারা ছিল তাদের মাধ্যমে। এখন আমাদের যে অবস্থা, কয়েকদিন জামাতের প্রোগ্রাম বক্তৃতা দিতেছেন, এটা একটু বলেন না শুনি। জামাতের আমি ক্যাম্পাসের মধ্যে না, আমার পলিটিক্যাল এজেন্সি থাকতে পারে, আমার ভাই না দাঁড়ি বলার জন্য আমার পলিটিক্যাল এজেন্সি থাকতে পারে, সেটা আমি ক্যাম্পাসের বাইরে যেখানে গিয়ে আমি বলতে পারি, কিন্তু ক্যাম্পাসের মধ্যে আমি একটা দিনের জন্য ক্যাম্পাসের মধ্যে আমি শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করে, সেটা হচ্ছে আমার মূল কাজ। ও বাইরে আপনি যা করেন, আপনি কোনো জবাবদিহিতার মধ্যে আসতে পারবেন না। আমি ক্যাম্পাসের শিক্ষার্থীদের স্বার্থ যদি আমি বাস্তবায়ন করতে পারি, স্বার্থ অস্বার্থের কথা বলি, আমি একটু বলি। আপনি তো বলছেন যে আপনি কি করছেন, আপনি অনেক কিছু বলতে দেন নাই, আপনি অনেক কিছু বলছেন, যা লেখা আছে সবগুলো আমরা মেনে নিলাম। আপনাদের ইশতেহারের প্রথম 3টা কাজের একটা আপনারা করেননি। আপনাদের ইশতেহারের প্রথম কাজ ছিল যে আপনারা ডাকসুকে একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করবেন। 7 মাস হয়ে গেছে আপনারা ডাকসু হয়েছে, হয় না, 1 নাম্বার। আপনাদের দ্বিতীয় ইশতেহার যে 15ই জুলাই যারা হামলা, আরও ছিল একটা লাইন ছিল যে 15ই জুলাই ছাত্রলীগে যারা হামলা করছে ক্যাম্পাসে তাদের বিচার হবে, হয় নাই। ইভেন ওটা ডকুমেন্টেশন হয় নাই। 3 নম্বর ছিল আপনারা আবাসন ভাতা নিশ্চিত করবেন, হয় নাই। আমি জাস্ট প্রথম 3টা বললাম, আমার কাছে এখানে আরো অনেকগুলো আছে। প্রথম 3টা বলছেন, আমি আমার একটু বলতে দিন না, সব বলতেছে আর কি। তো এই প্রথম 3টাই হয় নাই।
না না হয় না তো সুতরাং- না না জানেন না জানেন আপনি অসততা বলছেন আমি জানি ভাই না, আমি আপনি আপনাকে আপনি ডিফেন্ড করেন আমি একটু আমি বলি না, আমি একটু শেষ করি। ডাকসুকে একাডেমিক ক্যালেন্ডার মুক্ত করার জন্য ডাকসুর যে দ্বিতীয় কার্যনির্বাহী সভা হয়েছে সেখানে সর্বসম্মতিক্রমে পাস হয়েছে বিশ্ববিদ্যালয়ে যে একাডেমিক ক্যালেন্ডার কমিটি আছে সেখানে অলরেডি তালিকাভুক্ত হয়েছে এবং দ্রুত এটা হচ্ছে আপনার নোটিশ আকারে এটা পাবলিশ হবে এটা উনি জানেন না জেনে যদি না, না, এভাবে আপনি 7 মাস পরে এসে এই যে দীর্ঘ এটা সূত্র কি- দেখাচ্ছেন না না দীর্ঘ সত্যতা না এটা আমরা এটা প্রথম আমার দ্বিতীয় কার্যনির্বাহী মিটিং এটা সর্বসম্মতিক্রমে পাস হয়েছে এটা আমাদের কমিটমেন্ট ডাকসুকে একাডেমিক ক্যালেন্ডার মুক্ত করা এখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কি আমরা আপনি সেটা বাইরে বলছেন একবারও আপনি আজকে অনেকবার বলেছি, সেটা যদি আপনি না জানেন, করার পরে না, না, এটা বলছেন। আপনার আচ্ছা আমি তো আমান ভাই এটা জাহিদের অবদান। আচ্ছা, আর বাকি এই যে- দুটো যেটা বলছি আমি একটু শেষ করি 15 জুলাই ছাত্রলীগ যে সন্ত্রাসীরা বিশ্ববিদ্যালয়ে হামলা করেছে প্রত্যেকের তালিকা আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দিয়েছি এটা নিয়ে দফাতে হয়ে গিয়েছে এখন পুরো প্রশাসন হচ্ছে আমান ভাইদের প্রশাসন বিএনপি পন্থী প্রশাসন বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা হলের বিএনপি প্রশাসন তো আসলে কি 12 দিনের পরে প্রতিবন্ধকতা- কি 12 দিনের পরে প্রতিবন্ধকতা আপনি এই মুহূর্তে বোধ করছেন? এখন আমরা আমাদের জায়গা থেকে কি এখন প্রশাসনের আমরা তো আমাদের শিক্ষার্থীদের কাছ থেকে আমাদের দায়িত্ব হলো একটু দাবি না, আমি দাওয়া একটু উত্থাপন শুনতে চাই, করা কি প্রতিবন্ধকতা আপনারা বোধ করছেন এই মুহূর্তে প্রশাসনের সাথে? প্রশাসনের সম্পূর্ণ না, আমাদের অসহযোগিতা। প্রশাসন কবে থেকে অসহযোগিতা। কবে থেকে আপনাদের এই যে প্রভিসিকে আপনাদের ট্রেজারারকে এরপর হচ্ছে আপনার শুক্র 8 প্রক্টরকে, দিন হয় উপাধ্যায় স্যার। আপনাদের প্রভোস্ট বিষয় হচ্ছে, এই প্রত্যেকটা দেড় বছর আপনি প্রভোস্টকে, প্রস্তুত হলেন না কেন? প্রভোস্ট স্ট্যান্ডিং আশ্চর্য কমিটিকে কথা বলতে। প্রত্যেকটা লোকে বিএনপির বিভিন্ন বিএনপির? হচ্ছে সাদা দলের হচ্ছে রিপ্রেজেন্টেটিভ আচ্ছা, আপনারা কোন বিষয়ে অসহযোগিতা করছেন? যখন এই দেড় আমরা বছর কেন যাই বলেন না? আমাদের দায়িত্ব আমরা সবসময় বলেছি সবসময় তো এখন বলেছেন। এই প্রশাসনের সিদ্ধান্ত এখন বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত কিভাবে আপনারা তো হয় সেটা আপনাদের ছাত্রলীগের জানতে বিচার হবে। চাওয়ার যে কোনো যোগ্যতা রাখেন সিদ্ধান্ত, না। বিশ্ববিদ্যালয়ের যে কোনো সক্ষমতা রাখেন না। সিদ্ধান্ত হয় ছাত্রলীগের হলো বিচার করতে গেলে তো সিন্ডিকেটের আপনার নাই ভাই, মাধ্যমে, আপনি তো জেলে থাকার কথা ভাই। সিনিয়র ম্যানেজমেন্ট টিমের মাধ্যমে, আচ্ছা। প্রপোজ স্ট্যান্ডিং কমিটির মাধ্যমে, ডিন কমিটির মাধ্যমে এই কোন কমিটিতে আমরা এখানে সম্পৃক্ত না। তো আমাদের মানে দায়িত্ব আপনারা হচ্ছে কাজ করতে আমাদের দৃষ্টি পারছেন না। আকর্ষণ করা, বিশ্ববিদ্যালয়ের কাছে প্রশাসনের কাছে দাবি উত্থাপন করা এবং সেই জায়গা থেকে আমরা দফায় দফায় আমি- এই ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচারের জন্য আমরা কমপক্ষে 10 থেকে 12 বার আমরা বুঝতে তালিকা পেরেছি। দিয়েছি। আমান ভাইকে হেল্প করতে চাই